এ যেন এক গণ অভ্যুত্থান। রিকশা চালক থেকে পেশাজীবী কিংবা সাধারণ মানুষ, কে ছিলেন না শিক্ষার্থীদের পাশে? ভাষা শহীদদের স্মরণে নির্মিত সেই শহীদ মিনার থেকেই ঘোষণা করা হয় সরকারের পদত্যাগের এক দফা দাবি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকাল ৩টায় জড়ো হওয়ার কথা থাকলেও দুপুর ২টার পরপরই কানায় কানায় পূর্ণ হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। নানাভাবে জড়ো হতে থাকেন শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ। আমার পিছনে ঠিক এই মুহূর্তে দেখছেন অনেক মানুষ পায়ে হেঁটে সামনের দিক অগ্রসর হচ্ছে। তারা মূলত সামনে যে শিক্ষার্থীদের সমাবেশ রয়েছে সেই সমাবেশে অংশগ্রহণ করার জন্যই এভাবে পায়ে হেঁটে হেঁটে তারা জাতীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন। মুহূর্তে শহীদ মিনার সহ আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় এলাকা। এ সময় নানা ধরনের চিত্রকর্ম প্রদর্শন করেন বিক্ষোভকারীরা, জানান দেন নিজেদের ক্ষোভের কথা। আমাদের বলেছিল যে আমাদের ছাত্রদের ওপর কোনো গুলি করা হবে না, আমাদের কোনো গ্রেফতার করা হবে না। তারা যেহেতু তাদের কথা রাখে নাই, আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ, স্বৈরাচারের পদত্যাগ। ছাত্রলীগরা প্রকাশ্যে গুলি করলো, পুলিশরা তাদেরকে সহযোগিতা করলো। এরপর থেকে আসলে আর ৯ দফা ৮ দফা কোনো কিছু নাই, একটাই দফা, যাতে এই সরকার পদত্যাগ করে। পরে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এর আগে সকালে রাজধানীর বাড্ডা এলাকা থেকে মিছিল বের করে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের অবস্থান দেখে দূরে সরে যায়। অন্যদিকে রাজধানীর মিরপুর, উত্তরা, সায়েন্স ল্যাব, শান্তিনগর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন প্রান্তে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। অবশ্যই সফল হবে, আমরা ছাত্ররা অনেক স্ট্রং। এখন এই সরকারকে যেতে হবে, গণদাবিতে পরিণত হয়েছে। আমি আমার সন্তানকে নিয়ে রাজপথে নামছি। আমরা যদি আরো মৃত্যু দেখি, প্রতিদিনই মৃত্যু দেখি, তাহলে তো এটা মেনে নেওয়া যায় না। আমি আমার সন্তানদের তাগিদে এসেছি। ১৯৯০ সনের তুলনায় এটা অনেক বড়, অনেক ব্যাপক। আর যেটা ১৯৯০ সনে হয়নি, এটা সারা বাংলাদেশ জুড়ে। এছাড়াও সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে অংশগ্রহণ করেন শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। এদিকে গাজীপুর, ফরিদপুর ও কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে পুলিশ অ্যাকশনে যায়। চালানো হয় গুলি, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড। এ সময় পাশাপাশি উপস্থিত ছিল সরকারদলীয় কর্মীরাও। মারুফ হাসান, মানবজমিন, ঢাকা।